হাই, সবাই কেমন আছেন? আমার নাম হাফসা। আজকে এই পর্বে আমরা পড়ব জিহাদ বইটা থেকে দ্বিতীয় অধ্যায়, যার শিরোনাম হল ইসলামের মৌলিক বিশ্বাস। আজকের পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে কিছু বুদ্ধিমান মানুষেরা ইসলামের আল্লাহ ও তার নবীর নানা সমস্যা দূর করার জন্য বিভিন্ন কাজ করা শুরু করেন। যেমন খলিফা উথমানের সময় নতুন করে কুরআন লেখা হয়। এরপর আরও অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন হাদিস সংগ্রহ ও লেখা শুরু করেন। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বা তার নবী তেমন কোনো অবদান নাই, বরং নবী মৃত্যুর বহু পরে কিছু বুদ্ধিমান মানুষেরাই ইসলামের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেন। তাই পুরো বিষয়টা বুঝতে ভিডিও পুরোটা না টেনে দেখবেন, নতুবা কিছুই বুঝবেন না। একই সাথে বলছি, ইসলামী ব্যক্তিদের যদি এই ভিডিও ভালো না লাগে তাহলে আমাকে হুমকি দিবেন না বা গালাগালি করবেন না। এবার আমার বিষয় কিছু বলি। আমি এক মুসলিম পরিবারে জন্ম লাভ করি। ছোটবেলা হতে আমাকে শেখানো হয়, যেহেতু ইসলাম শান্তির ধর্ম তাই আমাকেও মারামারি, যুদ্ধ বা জিহাদ করতে হবে। একই সাথে আমাকে বলা হয় জিহুদি খ্রিস্টানরা বা আর যত ধর্মের বা ভিন্ন মতের লোকেরা আছে তারা সবাই খারাপ ও কাফের। আল্লাহর নবী বলেছেন, কাফেরদের নির্যাতন ও হত্যা করতে হবে, তাহলেই সারা পৃথিবীতে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো বিকল্প নাই। আমাকে শেখানো হয় যদি আমি জিহাদ করি তাহলে আমার জন্য বেহেশত একদম নিশ্চিত। কিন্তু যতই বড় হতে থাকলাম আমি দেখলাম ইসলাম আসলে শান্তির ধর্ম না, বরং অন্য ধর্মের লোকেরাই বেশি শান্তিতে আছে। তাই আমি আমার খ্রিস্টান বন্ধুদের কাছ থেকে বাইবেলের ইতিহাস জানার চেষ্টা করি। তারা আমাকে বুঝতে সাহায্য করে ইসলাম কোনো আব্রাহামিক ধর্ম না, বরং ইসলাম হলো বাইবেল থেকে চুরি করা একটা ধর্ম। মুহাম্মদ নামের এক ডাকাত বাইবেল থেকে চুরি করে ইসলাম তৈরি করে। আমি আরও অনেক ইসলামের ইতিহাস জানতে পারলাম, যা আমাকে মাদ্রাসার হুজুররা কখনোই বলেননি। তাই চিন্তা করলাম আমি একটা ইসলামী ইতিহাসের বই পড়ে আপনাদের শোনাব, যাতে করে যারা ইসলামের সঠিক ইতিহাস জানে না তারা যাতে বিনামূল্যে জানতে পারে। তাহলে চলুন আজকে আমার জিহাদ বইটার দ্বিতীয় অধ্যায়টা লক্ষ্য করি, সেখানে কি বলা আছে। নিচে বর্ণিত মুসলিমদের ধর্মীয় বিশ্বাসসমূহের সংক্ষিপ্ত ধারণা এই পুস্তকের মর্মবাণী বুঝতে সহায়ক হবে। মুসলিমরা বিশ্বাস করে যে ইসলাম হল নবী ইব্রাহিমের অনুসারীদের সর্বশেষ একেশ্বরবাদী ধর্ম। ইসলামের খোদা বা ঈশ্বর হলেন আল্লাহ, যিনি ইহুদি ও খ্রিস্টানদেরও ঈশ্বর। আল্লাহ মানবজাতিকে তার পথনির্দেশনা প্রচারের জন্য আদম ও হাওয়াকে সৃষ্টির পর থেকে পর্যায়ক্রমে 1,24,000 পয়গম্বর বা নবী প্রেরণ করেছেন। পয়গম্বর বা নবীগণের এ পরম্পরায় আদম প্রথম, মুহাম্মদ সর্বশেষ। সর্বশেষ নবী মুহাম্মদ সব নবীর মধ্যে শ্রেষ্ঠ। তিনি ছিলেন সর্বকালে মানব জীবনের সর্বোচ্চ পূর্ণতাপ্রাপ্ত মানুষ। সর্বশেষ ও সর্বসেরা এই নবী ঈশ্বরের পরিপূর্ণ ও চূড়ান্ত স্বর্গীয় প্রত্যাদেশ কোরআন আনয়ন করেন এবং ঈশ্বরের চূড়ান্তকৃত ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন। ঈশ্বরপ্রেরিত আগের ধর্মবিশ্বাসগুলো, যেমন ইহুদি ও খ্রিস্ট ধর্ম, ইসলামের তুলনায় অসম্পূর্ণ ও হীনতর। অন্য সকল ধর্মকে বাতিল ও প্রতিস্থাপন করার জন্য ইসলাম ধর্ম প্রেরণ করেছেন এ দাবি করে আল্লাহ কোরআনে বলেন, তিনি আল্লাহ তার প্রেরিত নবী মুহাম্মদকে পথনির্দেশ ও একমাত্র সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, যাতে অন্য সকল ধর্মের উপর তাকে প্রতিষ্ঠিত করতে পারেন। ইসলাম দাবি করে যে সময়ের সাথে ইহুদিরা তাদের ধর্মশাস্ত্রকে বিকৃত বা পরিবর্তিত করেছে, সুতরাং এটা বাতিল ও পরিত্যাজ্য। এ ব্যাপারে খ্রিস্ট ধর্মশাস্ত্র কিছুটা ভালো মূল্যায়ন পেয়েছে, এটা এখনও বৈধ, যদিও ইসলামের চেয়ে হীনতর। কোরআন দাবি করে যে খ্রিস্টানরা তাদের মূল ধর্মগ্রন্থের কিছু অংশ ভুলে গেছে এবং এর উপদেশ তারা ভুল বুঝেছে। যেমন তারা ভ্রান্তভাবে যিশুকে ঈশ্বরের পুত্র মনে করে।
কোরআন এটাও দাবি করে যে খ্রিস্টানরা ভুলবশত যিশুকে তিনজনের একজন, অর্থাৎ ট্রিনিটি বা তিন ঈশ্বরের একজন বলে গণ্য করে। খ্রিস্টানরা যদিও ভুলভাবে ধর্মচর্চা করে, তবুও আল্লাহ তাদের ধর্মকে বাতিল করেননি, তবে আশা করেছেন যে ইসলামের দ্বারা পরিণামে তা বাতিল হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হল কেমন করে ইহুদিরা তাওরাত, ওল্ড টেস্টমেন্ট বিকৃত করেছে, কিংবা কিভাবে খ্রিস্টানরা বাইবেল, নিউ টেস্টমেন্ট এর অংশবিশেষ ভুলে গেছে বা ভুল বুঝেছে। আল্লাহ সেটা ব্যাখ্যা করার জন্য কিংবা সেসব অংশগুলো সংশোধনের জন্য নবী মুহাম্মদকে না পাঠিয়ে মুহাম্মদের নেতৃত্বে একটি সম্পূর্ণ নতুন ধর্ম প্রতিষ্ঠার জন্য তাকে পৃথিবীতে পাঠান। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দুটো প্রাথমিক ভিত্তির উপর, প্রথমত কোরআনে ধারণকৃত স্বর্গীয় বা দৈববাণী এবং দ্বিতীয়ত নবীর ঐতিহ্য ও বাণী, যাকে হাদিস বা সুন্নাহ বলা হয়। দৈববাণী হল মানব জাতির প্রতি ঈশ্বরের নিজস্ব বার্তা, যা আরবি কোরআনে অপরিবর্তিত রূপে উপস্থাপিত হয়েছে। মুহাম্মদ কর্তৃক ইসলাম ধর্ম প্রচার ও বিস্তারকালে আল্লাহ তার বার্তাবাহক জিব্রাইলের মারফত অল্প অল্প করে তার প্রত্যাদেশগুলো মুহাম্মদের নিকট পৌঁছে দেন। মুহাম্মদ ছিলেন একজন নিরক্ষর মানুষ। প্রত্যেকবার জিব্রাইল ঈশ্বরের ঐশীবাণী নিয়ে এসে মুহাম্মদকে তা পড়ে শোনাতেন, যতক্ষণ না মুহাম্মদের তা মুখস্থ হতো। অতঃপর মুহাম্মদ ঈশ্বরের বাণীসমূহ নির্ভুল রাখার জন্য তার শিক্ষিত শিষ্যদের দ্বারা লিখিয়ে রাখতেন ও তার কিছু প্রিয় শিষ্যদের দ্বারা সেগুলো মুখস্থ করাতেন। নবীর মৃত্যুর পর ওইসব প্রত্যাদেশ পুস্তকাকারে সংকলিত করা হয়, যা কোরআন নামে পরিচিত। সুতরাং কোরআনে ধারণকৃত বিষয়সমূহ হল মানবজীবনকে যেভাবে ঈশ্বর কামনা করেন ঠিক সেভাবে পরিচালিত করার জন্য তার নিজের বাণী। সেরূপ জীবন যাপনকারী একজন বিশ্বাসী মৃত্যুর পর আল্লাহর স্বর্গে গমন করে সেখানে তার অসীম অনুগ্রহ উপভোগের সুযোগ পাবে। ইসলামের দ্বিতীয় উপাদান বলতে গেলে ইসলাম ধর্মের অপর অর্ধাংশ হল নবীর প্রথাগত ঐতিহ্য, অর্থাৎ নবী মুহাম্মদের কথা ও কর্মকাণ্ডসমূহ, যাকে সমষ্টিগতভাবে হাদিস বা সুন্নাহ বলা হয়। ঈশ্বরপ্রেরিত অগণিত নবীর মধ্যে যেহেতু মুহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ ও মানবীয় পূর্ণতার মূর্ত প্রতীক, সুতরাং স্বর্গে আল্লাহর অনুগ্রহ অর্জনের জন্য মুসলিমদেরকে তথা মানবজাতিকে নবীর মতো নিষ্পাপ বা নিখুঁত জীবন যাপন করতে হবে। আর তার একমাত্র উপায় হল নবীর পদাঙ্ক অনুসরণ করে চলা। ইসলামী বিশ্বাস অনুযায়ী মুসলিমদের মধ্যে যারা নবী মুহাম্মদের মতো জীবন অতিবাহিত করতে পারবে, তারা কোনো নরকযন্ত্রণা ভোগ না করে সরাসরি স্বর্গে, বেহেশতে প্রবেশ করবে। কিন্তু কোনো মুসলিমের পক্ষে মুহাম্মদের নিষ্পাপ জীবনের সমকক্ষ হওয়া প্রায় অসম্ভব। সুতরাং অধিকাংশ মুসলিমকে প্রথমে কিছুকাল ইসলামের নরক বা দৈখের ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে দগ্ধ হতে হবে। তাদের নরকবাসের সময়কাল নির্ধারিত হবে পার্থিব জীবনে তারা কি পরিমাণ পাপ করেছে তার উপর। অতঃপর তারা স্বর্গে গমন করবে অনন্তকালের জন্য। মুসলিমদের মধ্যে আর একটিমাত্র দল নরকের আগুনে দগ্ধ না হয়ে স্বর্গে প্রবেশ করতে পারবে। এরা হল তারা যারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে, অর্থাৎ তারা যখন জিহাদ বা পবিত্র ধর্মযুদ্ধে মারা যাবেন। অতএব নবী মুহাম্মদের জীবদ্দশায় তার নির্দেশে কিংবা পরিচালনায় যুদ্ধ করতে গিয়ে যে শত শত মুসলিম মৃত্যুবরণ করেছেন এবং তার পরবর্তীকালে শতাব্দীর পর শতাব্দীব্যাপী যে লাখ লাখ মুসলিম ইসলামের পবিত্র যুদ্ধে মারা গেছেন এবং এখনও মারা যাচ্ছেন বা ভবিষ্যতে মারা যাবেন, তারা সরাসরি ইসলামের স্বর্গে পদার্পণ করবেন। অন্যান্য মুসলিমরা যারা স্বাভাবিকভাবে মারা যাবে, তাদেরকে আল্লাহ কর্তৃক সমগ্র পৃথিবী ধ্বংসের পর শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ওই দিন আল্লাহ নির্ণয় করবেন স্বর্গে গমনের আগে কতকাল তাদেরকে নরকে কাটাতে হবে। সুতরাং মুসলিমদের মাঝে নবী মুহাম্মদের জীবনের, অর্থাৎ তার কথা ও কর্মকাণ্ডের সাথে পুঙ্খানুপুঙ্খরূপে সমকক্ষ হওয়ার একটা সার্বজনীন আকাঙ্ক্ষা থেকে যায়। মুসলিম জীবনের অপর পরম আকাঙ্ক্ষাটি হল অবিশ্বাসীদের বিরুদ্ধে ইসলামের পবিত্র যুদ্ধে শহীদ হওয়া, বিশেষত ইসলামের পরিধি সম্প্রসারণের জন্য অমুসলিম নিয়ন্ত্রিত ভূখণ্ড দখলের জন্য যেসব যুদ্ধ ইসলামের শুরুতে বিকাশমান মুসলিম সম্প্রদায় মদিনায় নবী মুহাম্মদ পরিচালিত জিহাদ পেশায় নিজেদেরকে উৎসর্গ করেছিল, সে সকল যুদ্ধে লুণ্ঠিত মালামালের ধর্মীয়ভাবে শিক্ষিত উপর নির্ভর করেই তারা জীবিকা নির্বাহ করত। নবুয়তির 23 বছরকাল ধরে মুহাম্মদ আল্লাহর ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলেন।
সকল পরিস্থিতিতে তা হোক যুদ্ধে কোনো সংকট, যুদ্ধবন্দীদের বিষয়ে কোনো সমস্যা কিংবা পরিবারের কোনো বিবাদ মীমাংসা, জীবনের পদে পদে আল্লাহ মুহাম্মদকে পরিচালিত করতেন। নবীর সকল কাজকর্মে আল্লাহ অবিরাম নজর রাখতেন। যখনই মুহাম্মদ কোনো ভুল করতেন তৎক্ষণাৎ আল্লাহ হাজির হতেন পরামর্শ দিতে বা সে ভুল সংশোধন করতে। এরূপে নবুয়তিকালে মুহাম্মদের প্রতিটি কথা ও কাজ ছিল স্বর্গীয় বা দিব্যভাবে পরিচালিত, অর্থাৎ দিব্য প্রকৃতির। কাজেই সহিহ মুসলিম অনুবাদক ও বিশিষ্ট পণ্ডিত আব্দুল হামিদ সিদ্দিকী সুন্নতকে স্বর্গীয় সৃষ্টি বলে দাবি করে বলেন, কোরআন ও সুন্নতের উপদেশাবলী কোনো মানব শক্তি থেকে উদ্ভূত নয়, এর সবই ঈশ্বরের প্রত্যাদিষ্ট। সুতরাং এগুলো সকল বস্তুগত ও ইহলৌকিক বিবেচনার মধ্যে। এ কারণে ইসলামে নবীর সুন্নতসমূহ ধর্মগ্রন্থ কোরআন বহির্ভূত কিন্তু আধাস্বর্গীয় হিসেবে বিবেচিত, যা মুসলিমদেরকে অতি সতর্কতার সাথে অনুসরণ করতে হবে। মুসলিমদের জন্য নবী মুহাম্মদের জীবনের সমকক্ষ হওয়ার আকাঙ্ক্ষা কেবল একটা সূত্রবদ্ধ সিদ্ধান্ত নয়। আল্লাহ কোরআনের নির্দেশ প্রতিপালনের সাথে সাথে নবীকে অনুসরণ করতেও বারবার মুসলিমদেরকে নির্দেশ করেছেন। কোরআনে বারংবার বলা হয়েছে আল্লাহকে অর্থাৎ কোরআনকে এবং তার প্রেরিত নবীকে অর্থাৎ সুন্নতকে মেনে চলো। কাজেই ইসলাম ধর্মে কোরআনের নির্দেশাবলী ও সুন্নত হল প্রায় সম্মানের দুটি গুরুত্বপূর্ণ অংশ। যা হোক ইসলামের কিছু আধুনিক ও সুশিক্ষিত কৈফিয়তদাতা শুধু বিরোধিতার কারণে হোক কিংবা অজ্ঞতার কারণে আল্লাহর সুস্পষ্ট সতর্কবাণী সত্ত্বেও সুন্নতকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে সচেষ্ট। তার কারণ হাদিসে বর্ণিত নবীর কিছু কিছু সুন্নত বা কার্যকলাপ আধুনিক চেতনা ও মূল্যবোধের কাছে অগ্রহণযোগ্য, এমনকি ঘৃণ্য। তারা কোরআনকে ইসলামের একমাত্র সংবিধান রূপে প্রতিষ্ঠিত করতে চান। এখানে উল্লেখ্য যে নবী মুহাম্মদের মৃত্যুর পর 200 বছরেরও বেশি সময় ধরে বিশিষ্ট ইসলামী পণ্ডিতগণের দ্বারা কোরআনের বাণীর সঙ্গে যথাযথ মিল রেখে সুন্নত সংকলিত হয়েছিল এবং তা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের বিশেষজ্ঞ উলেমাদের দ্বারা শিক্ষিত হয়ে এসেছে। শরিয়া বা পবিত্র ইসলামী আইন হল ইসলামের আরেকটি অপরিহার্য উপাদান। শরিয়া আইন ইসলামের পৃথক কোনো উপাদান নয়, বরং তা কোরআন ও সুন্নত থেকেই উদ্ভূত। মুহাম্মদ ঈশ্বরের বাণীসমূহ তার শিষ্যদের মাধ্যমে খণ্ডে খণ্ডে লিপিবদ্ধ ও মুখস্থ করালেও তিনি সেগুলোকে পুস্তকাকারে সংকলিত করার প্রয়োজন বোধ করেননি। এখন যে কোরআনকে আমরা চিনি তা ইসলামের তৃতীয় খলিফা ওসমানের শাসনামলে সংকলিত করা। একইভাবে আল্লাহ বারংবার মুসলিমদের বলেছেন নবী মুহাম্মদকে অনুসরণ করতে, তবুও মুহাম্মদ কিন্তু তার কাজ ও অবদান সম্বলিত জীবনী, যা বিশ্ব ধ্বংস না হওয়া পর্যন্ত মুসলিমদেরকে অনুসরণ করতে হবে, তা লিখে কিংবা অন্যদের দ্বারা লিখিয়ে রেখে যাওয়ার বিষয়টি উপেক্ষা করেছেন। স্পষ্টত ইসলামের খোদাও মুহাম্মদকে তার খোদার বাণীসমূহ একটা পুস্তকে অর্থাৎ কোরআন একত্রিত করতে অথবা নবী মুহাম্মদের আত্মজীবনী অর্থাৎ সুন্নত লিখে রেখে যাওয়ার নির্দেশ দিতে বেমালুম ভুলে গিয়েছিলেন। অথচ ইসলাম ধর্মের এই দুটি মৌলিক উপাদান মুসলিমদেরকে সর্বকালে কঠোরভাবে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদের মৃত্যুর পর কয়েকজন বুদ্ধিমান মুসলিম আল্লাহ ও তার নবীর এ দুর্বলতাগুলো উপলব্ধি করেন ও তা পূরণ করতে সচেষ্ট হন। তারা উপলব্ধি করেন যে ইসলাম ধর্মকে অবিকৃত ও আদি অবস্থায় রাখতে হলে স্বর্গীয় বাণী ও সুন্নতের পদ্ধতিগত বিন্যাস জরুরি। সুতরাং আল্লাহর পূর্বেকার ধর্মগ্রন্থ গোপেল ও তোরা, বাইবেল ও তাওরাত এর ক্ষেত্রে ঘটা বিকৃতির মতো একই রকম বিকৃতি এড়ানোর জন্য তারা মুহাম্মদের মৃত্যুর প্রায় 2 দশক পর আল্লাহর দৈববাণীগুলো একত্রিত করে কোরআন সংকলন করে। অতঃপর অভিজ্ঞ ইসলামিক পণ্ডিতদের দুটো ধারা ইসলামকে সঠিক পথে রাখার নিমিত্তে পৃথক দুটো বিশাল প্রকল্পে নিয়োজিত হয়। প্রথম প্রকল্পটি ছিল নবীর সুন্নত একত্রিত করা। 750 সালের দিকে ধার্মিক মুসলিম পণ্ডিত ইবনে ইসহাক কর্তৃক নবীর প্রথম জীবনী সংকলনের মধ্য দিয়ে তা শুরু হয়। তারপর থেকে বহু বিখ্যাত মুসলিম পণ্ডিত ও গবেষক নবীর জীবনের উপর অনেক দুঃসাধ্য ও পুঙ্খানুপুঙ্খ গবেষণার কাজে নিয়োজিত হন। অগণিত মানুষের সাক্ষাৎকার গ্রহণের জন্য তারা হেজাজ থেকে সিরিয়া, পার্শ্ব, মিশর তথা আরবের সর্বত্র পরিভ্রমণ করেন এবং নবীর হাজার হাজার কথা, কাজ ও উপদেশ একত্রিত করেন। এদের মধ্যে 6 জন অত্যন্ত মেধাবী ও দক্ষ হাদিস সংকলক রয়েছেন, যাদের সংকলিত হাদিস খাঁটি বা সহিহ হিসেবে স্বীকৃত,
আল বুখারি সাল 810 থেকে 870 সংগ্রহ করেছেন 7275টি খাঁটি হাদিস, যাকে বলা হয় সহিহ বুখারী। মুসলিম বিন আল হাজ্জাজ সাল 821 থেকে 875 বুখারীর একজন শিষ্য সংগ্রহ করেছেন 9200টি খাঁটি হাদিস, যাকে সহিহ মুসলিম বলা হয়। আবু দাউদ সাল 817 থেকে 888 সংগ্রহ করেছেন 4800টি খাঁটি হাদিস, যাকে সুনান আবু দাউদ বলা হয়। আল তিরমিজি মৃত্যু 892, ইবনে মাজা মৃত্যু 886, ইমাম নাসাই জন্ম 215 হিজরি। সুন্নত সংকলনের সময়কালে আবির্ভাব ঘটে আরেকটি ধারার অতিশয় মেধাবী ইসলামী পণ্ডিতগণের। তারা কোরআনের বাণী ও হাদিসের সঠিক ব্যাখ্যার ভিত্তিতে মুসলিম সমাজের প্রয়োজনীয় আইনসমূহ সুনির্ধারিতভাবে সূত্রবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে 4 জন বিশিষ্ট মুসলিম পণ্ডিতের উদ্যোগে 4টি প্রধান ধারা প্রতিষ্ঠিত হয়, যা ইসলামিক আইনশাস্ত্র, জুরিসপ্রুডেন্স বা ফিকাহ নামে পরিচিত। তারা হলেন ইমাম আবু হানিফা সাল 699 থেকে 767 কর্তৃক প্রতিষ্ঠিত হানাফি আইনশাস্ত্র। দক্ষিণ এশিয়া, তুরস্ক, বলকান অঞ্চল, চীন এবং মিসরের মুসলিমরা এ ধারার অনুসারী। ইমাম মালিক বিন আনাস সাল 615 থেকে 795 কর্তৃক প্রতিষ্ঠিত মালিকি আইনশাস্ত্র। উত্তর ও পশ্চিম আফ্রিকা এবং কয়েকটি আরব দেশের মুসলিমরা এ মতের অনুসারী। ইমাম আল শাফি সাল 667 থেকে 820 কর্তৃক প্রতিষ্ঠিত শাফি আইনশাস্ত্র। দক্ষিণ পূর্ব এশিয়া, মিসর, সোমালিয়া, ইরিত্রিয়া ও ইয়েমেনের মুসলিমরা এ সম্প্রদায়ের অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বাল সাল 780 থেকে 855 কর্তৃক প্রতিষ্ঠিত হাম্বালি আইনশাস্ত্র। সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রের মুসলিমরা এর অনুসারী। বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে ফিকাহ হল আল্লাহর বিধিবিধান সংক্রান্ত জ্ঞান, যা ব্যক্তির কর্মের সাথে সম্পর্কযুক্ত, যারা নিজে থেকেই ইসলামে কোনটা অবশ্যকরণীয় ওয়াজিব, কোনটা সম্পূর্ণ নিষিদ্ধ হারাম, কোনটা গ্রহণযোগ্য মানদিউব, কোনটা অনুমোদিত মাওরুহ, অথবা কোনটা শুধু অনুমতিপ্রাপ্ত মুবাহ, সে ব্যাপারে আইন মেনে চলতে বাধ্য। 4টি প্রধান ইসলামী আইনশাস্ত্রের প্রতিষ্ঠাতা এবং তাদের ছাত্ররা ইসলামী আইন ও অনুশাসন সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরির জন্য 3 শতাব্দীরও বেশি সময় ধরে অসাধারণ গবেষণা চালান। সামগ্রিকভাবে তাকে পবিত্র ইসলামী আইন বা শরিয়া বলা হয়। ইসলামের এ আইনশাস্ত্রগুলোর মধ্যে কয়েকটি ক্ষেত্রে সামান্য ব্যতিক্রম থাকলেও মৌলিক পার্থক্য একেবারেই নগণ্য। ইসলামের খোদা আল্লাহ পরিপূর্ণ ও চূড়ান্ত জীবনবিধান রূপে সমগ্র মানবজাতির জন্য ইসলাম উপস্থাপন করেছেন। অর্থাৎ ইসলাম হল আল্লাহর প্রত্যাশানুযায়ী মানব জীবনযাপনের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ জীবনবিধান। সুতরাং ইসলামী ধর্মবিধানে মানব জীবনের প্রত্যেকটি সম্ভাব্য ঘটনা, পরিস্থিতি ও কর্মের জন্য একটি সমাধান বা দিকনির্দেশনা রয়েছে। জীবনের প্রতিটি অবস্থায় অনুসরণের জন্য শরিয়ায় রয়েছে একটি স্বর্গীয় আইন, কর্মপ্রণালী ও অনুশাসন হতে পারে তা খাদ্য গ্রহণ, মলমূত্র ত্যাগ, যৌনকর্ম, নামাজ আদায়, যুদ্ধ করা অথবা অন্য যে কোনো বিষয়ে। মুসলিম জীবনের সকল ক্ষেত্রে শরিয়া আইন পরিব্যাপ্ত, হোক সে আধ্যাত্মিক, সামাজিক, আর্থিক বা রাজনৈতিক। ইসলামে আধ্যাত্মিক ও ইহলৌকিক বা জাগতিকের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলাম হল মানবজাতির ইহজাগতিক সমস্যার একের ভিতর সব সমাধান। তুর্কির মুসলিম পণ্ডিত সেদাত লেসিনার দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ইসলাম শুধু একটি ধর্মই নয়, একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থাও বটে। ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম উমরউদ্দিন বলেন, ইসলামে ধর্ম ও রাজনীতির সম্পর্ক অবিভাজ্য। তিনি দাবি করেন, সাধারণ অর্থে ইসলাম একটি ধর্ম নয়। ধর্মের কারবার শুধু মানুষের অন্তরের চেতনাকে নিয়ে, যার সাথে সামাজিক কর্মকাণ্ডের কোনো যৌক্তিক সম্পর্ক নেই। এমন ধারণা ইসলামের সম্পূর্ণ অনুপস্থিত, সর্বোপরি ইসলামে তা ঘূর্ণিত। ইসলামের ধর্মীয় অনুশাসন মানব জীবনের সবকিছুকে অন্তর্ভুক্ত করে, এই যুক্তির উপর জোর দিয়ে তিনি আরও বলেন, ইসলাম সবকিছুকে আলিঙ্গন করে, একটা পূর্ণাঙ্গ জীবন যাতে মানব কর্মকাণ্ডের বিধান, স্তর ও মানবিক আচরণের প্রতিটি ক্ষেত্র অন্তর্ভুক্ত। সংক্ষেপে কোরআন ও সুন্নত হল ইসলামের দুটো প্রাথমিক সংবিধান।
এ দুটো প্রাথমিক উৎস থেকেই উদ্ভব ঘটেছে শরিয়া আইনের। কোরআন, সুন্নত ও শরিয়া আইন একত্রে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ ভিত্তি রচনা করে। এগুলো সকল স্থানে, সর্বকালে ও সকল সমাজে মুসলিম জীবন যাপনের জন্য অপরিহার্য ও পূর্ণাঙ্গ পথপ্রদর্শক।